হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমোহন। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। আর আমরা দেখতে পাচ্ছ আজকে বেরিয়ে গেছি, আর আজকে আমরা যাচ্ছি চাকলা ধামে, মানে লোকনাথ মন্দিরে। আর যেহেতু এখন তিরোধান দিবস চলছে, মনে হচ্ছে খুবই ভিড় হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা পুরোটা হবে চাকলা মন্দির থেকে। চলো যাওয়া যাক। এই যে আমরা চলে আসলাম চাকলা মন্দিরে, আর এই মন্দির চত্বরেই তোমরা পার্কিং জোন পেয়ে যাবা। আমরাও এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিলাম। এবার আমরা চলে আসলাম লোকনাথ বাবাকে পুজো দেওয়ার জন্য, যে পুজোর যে ডালা, সেই ডালা নিতে। আর এই ডালা তোমরা মন্দিরের সামনে অনেক দোকান পেয়ে যাবা। আর এখানে ডালার মূল্য শুরু হচ্ছে 31 টাকা থেকে 31 টাকা, 51 টাকা, 101 টাকা। তোমরা যে যেমন পারো সেরকম রেঞ্জে তোমরা ডালা নিয়ে নিও। আমরা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে আবার যাবো। আমরা একটা ডালাও নিয়ে নিয়েছি, দেখে নাও এই যে ডালাটা। তো চলো এবার যাওয়া যাক মন্দিরে। তো চলো তোমাদেরকে একটু মন্দিরের ভিউটা একটু দেখিয়ে দিই। আর এই যে পাশে যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন মন্দির। তো আমরা এখন মেন মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। এবার তোমরা শুধু একবার লোকনাথ বাবাকে দেখে নাও। আমার ভোলে বাবার পাশে লোকনাথ বাবা অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর অ্যাকচুয়ালি লোকনাথ বাবা তো ভোলে বাবার শিষ্য ছিল। এবার আমরা লোকনাথ বাবার জন্য যে সুন্দর একটা ফুলের মালা এনেছিলাম, সেটা লোকনাথ বাবার গলায় পরিয়ে দিলাম। আর লোকনাথ বাবার একটা বাণী তো তোমরা সকলেই জানো, যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদেরকে উদ্ধার করিব। এবার বেবি আমাকে বাবার মাথার জল নিয়ে আমার মাথায় ছুঁয়ে দিয়ে বাবাকে বললো আমার মাথাটা ঠান্ডা করতে, কারণ বউয়ের মাথা একমাত্র গরম থাকবে, স্বামীর মাথা নয়। আর এই যে গোল টাইপের যে বেদির মতো করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা হোমযজ্ঞ হচ্ছে। এটা হচ্ছে যাদের মানসিক থাকে লোকনাথ বাবার কাছে, তারা এখানে হোমযজ্ঞ করে লোকনাথ বাবাকে পুজো দেয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে। মানে যারা লোকনাথ বাবার সামনে ধূপকাঠি মোমবাতি ধরাতে চায়, তারা এই জায়গাটায় এসে লোকনাথ বাবার সামনে ধূপকাঠি মোমবাতি ধরায়। তাই আমরাও এই জায়গাটায় আসলাম, এখানে এসে লোকনাথ বাবার সামনে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নমস্কার করলাম। আর এই যে তোমরা যে কাছের ঘরের লোকনাথ বাবাকে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এখানকার মেন লোকনাথ বাবা। তো আমরা সব মন্দির চত্বরে সব বসে পড়লাম। এই দেখো বেবিও বসে পড়েছে। যেহেতু আজকে আমরা একটু আগেই চলে এসেছিলাম, তাই জন্য প্রথমে কিন্তু মন্দিরটা ফাঁকাই ছিল। তারপর একে একে লোকজন আসলো, ভিড় জমলো। তো প্রচুর লোকের ভিড় হয়ে গেল। আর যেহেতু এখন তিরোধান দিবস, তাই জন্য তো প্রচুর ভিড় হয়েছে। অনেকক্ষণ আমাদের অপেক্ষার পর ঘড়ির কাঁটায় ঠিক যখন 12টা বাজলো, তখনই কিন্তু মেন মন্দিরের দরজা খুলে দিল। আর ব্রাহ্মণ গিয়ে বাবার গলায় একটা লাল রক্ত জবা মালা গিয়ে পরিয়ে দিল। তো এবারই বাবার পুজো শুরু হবে। তো চলো আমরা এবার মন দিয়ে বাবার পুজো দেখি। পুষ্পে পুষ্প সম্ভরে পুষ্প জয়াব গীতিরেচ স্বাহা ফলমূল্যানি সর্পরাদি মিষ্টভোগ্য লোকনাথায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। শঙ্খ তুষারাভাং ক্ষীরদানব সম্ভবং সৌমং সর্বগুণপেতং তং নমামি বৃহস্পতি হিমকুন্দ বিরলাভং
চৈতন্যং পরমং গুরু সর্বশাস্ত্র গৌরাঙ্গ্যা। আমরা সব অঞ্জলি দিয়ে আমাদের অঞ্জলির ফুল সব নিয়ে একটা পুষ্পপত্রে তো রাখা হলো। এরপর এটা নিয়ে গিয়ে বাবার পায়ে অর্পণ করবে, কারণ এত লোকের ফুল একবারে ছুঁড়ে দেওয়া তো বাবার পায়ে সম্ভব না। আমাদের অঞ্জলি দেওয়ার পর এবার শুরু হলো বাবার আরতি করা। এবার বাবার পুজো শেষ হলো। আর এই যে তোমরা একটু মেন যে চাকলা মন্দিরের মেন যে বাবা, তাকে তোমরা একটু দর্শন করো। তো এই যে আমরা পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর সোমবার যেহেতু দিনটাও খুব ভালো দিন, আর তোমরা দেখতে পেলে বাবার সঙ্গে তোমাদেরকেও দর্শন করালাম, আমরাও দর্শন করলাম। তো এখন একটু বিশ্রামে এখানে বসে রয়েছি। এরপরে আমাদের এখানে কুপন কাটবে, কুপন কেটে তারপরে প্রসাদ ভোগ নিতে যাবো। তো চলো আমরা সঙ্গে রাখি। আর এই মেন মন্দিরের পাশেই তোমরা পেয়ে যাবা বাবার প্রসাদ ভোগ খাওয়ার কাউন্টার। এখানে বিভিন্ন রেঞ্জেরই প্রসাদ পাওয়া যায়, চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এবার আমরা চলে আসলাম বাবার প্রসাদ ভোগ খেতে। ঠাকুরের প্রসাদ দেখতে পাচ্ছ, এরপরে আরো কিছু রয়েছে, কারণ এটা হচ্ছে মানে রাজভোগ আমরা নিয়েছি। তো চলো এবার আমরা মন্দিরের সামনে এই মাঠটাতে একটু ঘোরাঘুরি করলাম। আর এই মন্দিরের এরিয়াটা দেখো কতটা বড়, দেখো জায়গা নিয়ে দেখো এই মন্দিরটা তৈরি হয়েছে। দেখো শুধু তোমরা একবার কতটা বড়, দেখো এই এরিয়াটা। এবার আমরা এই বড় মন্দিরের উপরতলায় উঠবো, আর উপরতলাটা উঠে উপরতলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমরাও দেখবো যে উপরতলাটায় কি রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বেবি আমাদেরকে ইন্ডিকেট করে নিয়ে যাচ্ছে। তো চলো আমরাও যাই বেবির সঙ্গে। আর এই যে আমরা চলে আসলাম ওপরে, আর ওপরটা অনেকটা বড় জায়গা, আর এখানে সব বসে বসে বিশ্রাম নিচ্ছে। আর আমাদের সামনেই প্রথমে আমরা দর্শন করলাম গণেশ বাবাজির সঙ্গে। এবার আমরা দর্শন করলাম এখানে লোকনাথ বাবা, তারপরে ভোলে বাবা রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মানে অনেকগুলোই ঠাকুরই এখানে রয়েছে। খুব সুন্দর কিন্তু এখানে দেখতে লাগছে, দেখো পরপর ঠাকুরগুলো রয়েছে রাখা, অসাধারণ। আর এই খাটটা নাকি পুরনো খাট লোকনাথ বাবা। এবার আমরা দর্শন করলাম আমার ভোলে বাবা আর মা পার্বতীর সঙ্গে। আর দেখো দুজনকে দেখো অসাধারণ দেখতে লাগছে। আর এই মন্দিরের ওপর থেকে তোমরা নিচের ভিউটা একটু দেখে নাও, দেখো কতটা বড় এরিয়া আর কতটা দেখো সুন্দর লাগছে। বিশেষ করে মাঝখানে দেখো, মাঠের মাঝখানে এই দাগগুলোর জন্য আরো খুব সুন্দর কিন্তু লোকেশনটা ভালো লাগছে। এই মন্দিরের উপরতলাটা ঘুরে এবার আমরা নিচে নেমে আসলাম।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম জানিয়ে এবার আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বড় মন্দিরের নিচের তলাটা। আর নিচের তলার প্রত্যেকটা পিলারে দেখো বাবার সব অঙ্গভঙ্গিগুলো কত সুন্দরভাবে দেখো ফুটিয়ে রাখা রয়েছে। তো চলো এবার আমরা নিচের তলাটা পুরোটা ঘুরি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই নিচের তলাটাও কিন্তু অসাধারণভাবে সাজানো রয়েছে। আর এখানে আমরা দেখতে পেলাম শ্রী শ্রী বেণী মাধবের একটা মূর্তি। তো চলো তোমরাও দর্শন করে নাও। আমরা ফুল মন্দির চত্বরটা ঘুরে এবার তোমাদেরকে নিয়ে চলে আসলাম মন্দিরের পিছনে। অনেক দোকান রয়েছে, এখানে অনেক দোকানপাট ঠিক মেলার মতো করে সাজানো রয়েছে। এখানে বিভিন্ন খেলনা থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, বিভিন্ন টাইপের জিনিস তোমরা চাইলে বাড়ির জন্য কিনে নিতে পারো। তো চলো আমরা এইসব দোকানপাটগুলো ঘুরি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা এখন চাকলা মন্দির হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। সামনে আমাদের গাড়ি রয়েছে পার্কিংয়ে, আমরা গাড়িটা নেব। তো পুজো দিয়েছি। হ্যাঁ, আমরা ভাবতে পারিনি এই তিরোধান দিবসে মানে আমরা এত সুন্দরভাবে পুজো দিতে পারবো। আর প্রথমে তো লোক হয়নি, আমরা একটু আগে আগে চলে এসেছিলাম। তারপর প্রচুর লোকের ভিড় হয়েছে। আর তোমরা পুরো ঠাকুর মানে বাবা লোকনাথ বাবাকেও তোমরা দর্শন করিয়েছি তোমাদেরকে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো। তো দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে। ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ। টাটা বাই। ওয়েট অ্যান্ড ওয়াচ বাই।